কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওল ওয়া ইয়াত্তাবিউনা আহসানা উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার মাওলা আমার পয়গম্বরকে বলে দিতেছেন, ও আমার হাবিব আপনার উম্মতকে জানায়া দেন, যেখানে দ্বীনের আলোচনা করা হবে যারা শুনবে তারা যদি ধ্যান জ্ঞানের সাথে শুনে এবং এই কথাগুলোর মধ্যে উত্তম কথার উপর আমল করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম, তাদেরকে হেদায়েতের রাস্তা আমি রব্বুল আলামিন খুলে দেব। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে অনেকে দালান কোটা করলে তাকে জ্ঞানী বলা হয়, কিন্তু যদি মনোযোগ দিয়ে শোনার পর সেই কথার উপর সঠিকভাবে আমল করতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন সাত আসমান থেকে আরশের মালিক আপনার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলাম তারা পৃথিবীর মধ্যে জ্ঞানীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে শোনার জন্য তৈরি আছেন তো? কি বলেন? ইনশাআল্লাহ। এবং আমলের নিয়তে শুনতে হবে। এই জায়গাটা এখন আর স্কুল ফিল্ড নাই, এটা কি হয়ে গেছে? জান্নাতের বাগান হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাতের বাগান হয়ে গেছে। এই ধরনের মাহফিলগুলো যে এলাকা হয়, এই এলাকার জন্য এই মাহফিলগুলো অনেক বড় একটা নিয়ামত। যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, আমি মন থেকে দোয়া করছি আল্লাহ তাআলা যারা এই মাহফিলের সাথে যারা যেভাবে সম্পৃক্ত আছেন, মেধা দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদের এই মাহফিলকে ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের মাধ্যম বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। তাহলে এই মাহফিলটা যে জান্নাতের বাগান, এটা কে বলেছেন? পয়গম্বর বলেছেন। কে বলেছেন? পয়গম্বর বলেন লা ইয়াকুদু কওমুন